তোমরা কি কখনো বেসিনে হলুদ দিয়ে দেখেছো তাতে কি উপকার হয়? তার সাথে কিন্তু আরও থাকছে প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো তাহলে দেখবে যে কিচেনের কাজটা করেও কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে, আর ঘন্টার কাজ কিন্তু মিনিটেই হয়ে যাবে। তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মাছ খাই আমরা। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে যখন অনেক মাছ কিনে আনে তখন কিন্তু সেই মাছগুলো আমরা কি করি, ফ্রিজে কিন্তু রেখে দিই। তো অনেকেই আছে আবার যে ফ্রিজে কিভাবে মাছ রাখবে সেটার কিন্তু সঠিক পদ্ধতিটা জানে না, যে কিভাবে মাছটা ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর ফ্রিজে মাছ রাখার পরেও কিন্তু আমাদের বের করে নিতেও যাতে সুবিধা হয়। তো সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মাছগুলো কিন্তু কেটে আর কি ধুয়ে নেওয়া হয়েছে, আবার যখন রান্না করা হবে তখন কিন্তু আবার ধুয়ে নেওয়া হবে। তো সেইভাবে দেখো আমি যে মাছগুলো এরকম যে আমাদের বাড়িতে কন্টেনারগুলো থাকে, যেমন ধরো কাপ লুডুসের কৌটা, তারপরে আইসক্রিমের কৌটা, আমরা তো বাঙালি, তো সেইভাবে কিন্তু আমরা কৌটাগুলো কখনোই ফেলে দিই না, কারণ আমরা এই কৌটাগুলো দিয়ে কিন্তু আমাদের কিচেনের অনেক কাজ করে নিই, অনেক জিনিসপত্র কিন্তু আমরা এই কৌটায় করে রেখে দিই। তো সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ আমার একদিনে যতটা পরিমাণ মাছ প্রয়োজন হবে সেরকম কিন্তু আমি একটা কৌটাতে কিন্তু সেরকম পরিমাণে মাছটা নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকম যদি ভাগ ভাগ করে যদি কৌটাগুলো যদি রেখে দাও তাহলে দেখবে ফ্রিজটা কিন্তু একেবারেই নোংরা হবে না, কোনোভাবে কিন্তু মাছের জলটা ফ্রিজে পড়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। তো এবার মাছটা কি করব, দেখো মাছের ভিতর এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে, দেখো আমি যখন মাছটা ফ্রিজে রাখবো তখন কিন্তু মাছটার এই জলটা কিন্তু একেবারে বরফ হয়ে থেকে কিন্তু মাছটা অনেকটা ভালো থাকবে। তুমি যদি এই মাছটাকে 1-2 মাসও যদি রেখে খাও তাহলেও কিন্তু মাছের যে স্বাদটা সেটা কিন্তু একেবারেই যাবে না, একেবারে কিন্তু সুন্দর থাকবে মাছটা। আর বন্ধুরা, এই গরমে এখন যা লোডশেডিংয়ের অবস্থা তাতে কিন্তু এইভাবে যদি তোমরা মাছটা ফ্রিজে রাখো তাহলে দেখবে যে তোমাদের মাছটা একেবারেই নষ্ট হবে না। তো দেখো আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি, আর কোনোভাবে কিন্তু ফ্রিজটাও একেবারে নোংরা হবে না। আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে। তারপর চলে যাই পরবর্তী টিপসে। এই টিপসটা হবে আমার প্রেশার কুকারে ঢাকনা নিয়ে। তো প্রেশার কুকারে তো আমরা রোজ ডাল সেদ্ধ করে থাকি, এটা সেটা কিন্তু আমরা অনেক জিনিস কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করেই থাকি। তো সেদ্ধ করার সময় দেখবে যে অনেক প্রেশার কুকারে আছে যেরকম ঢাকনার উপর দিয়ে কিন্তু বের হয়ে আসে, আর সেটা কিন্তু বের হয়ে বেশিক্ষণ থাকলে কিন্তু সেটা একেবারে শুকিয়ে যায়, কোনোভাবে কিন্তু ওঠানো সম্ভব হয় না। তো তোমরা সেক্ষেত্রে কি করবে, এই যে প্রেশার কুকারের ঢাকনাটা এটাকে তোমরা কিছু সময়ের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেবে। তো ভিজিয়ে রাখার পরে দেখো আমি এবার হচ্ছে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার এক টুকরো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পরে দেখতেই তো পাচ্ছ রিয়াকশনটা। আর এবার হচ্ছে লেবুর রসটা মানে লেবুর যে খোসাটা সেই খোসাটা দিয়ে আমি সব জায়গায় কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর ফলে কিন্তু আমার যে ঢাকনাটায় যতটা ময়লা আছে সেই ময়লাটা কিন্তু একেবারে তোমার নরম হয়ে যাবে। তারপরে কিন্তু দেখো আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবো, আর এটা কিন্তু ইজিভাবে উঠে যাবে, কারণ তোমার আগে থেকে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে দেখো এইভাবে তোমার যে ব্রাশ আছে বা বেকিং সোডা লেবুর রস এটা দেওয়ার কারণে কিন্তু ময়লাটা আরও নরম হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এইভাবে ব্রাশের সাহায্যে আমি ঘষে নিয়েছি। আর ব্রাশের সাহায্যে ঘষার পরে তোমরা যদি চাও একটা নরম ধরনের একটা কসব্রাইট দিয়েও কিন্তু ভালো করে ঘষে নিতে পারো, তাহলে কিন্তু আরও পরিষ্কার হবে। তো যেহেতু এখানে লেবুর রস আর বেকিং সোডা দিয়েছি সেহেতু কিন্তু অনেকটা সুন্দর ক্লিন হয়ে যাবে। তোমরা দেখলেই অবাক হবে যে প্রেসার কুকারের ঢাকনার উপরটা কেমন ছিল আর পরে মাজার পরে কেমনটা হয়। তো দেখো তারপর ব্রাশ দিয়ে এই যে পাশটা আছে এগুলো কিন্তু তোমার এমনি মাজলে কিন্তু মানে মাজা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে এরকম একটা পুরনো ব্রাশের সাহায্যেও কিন্তু পরিষ্কার করে নিতে পারো, দেখবে যে একেবারে কিন্তু সুন্দর করে পরিষ্কারটা হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। তো এই টিপসটা হবে বন্ধুরা আমার এই বাজার নিয়ে, মানে আলু নিয়ে হবে টিপসটা। তো দেখো বাজারটা আমি এখন আলাদা করে নিব। তো আলাদা করার পরে আলুটা আমরা কিভাবে অনেক দিন পর্যন্ত আর কি স্টোর করে রাখলে আলুটা ভালো থাকবে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। অনেক সময় দেখা
যায় অনেক আলু একসঙ্গে রাখার ফলে কিন্তু তোমার আলুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক দিন ধরে যদি আমরা আলুটাকে খাই তো সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় এক জায়গায় কিন্তু অনেক আলু রেখে দিলে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এরকম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু তোমার ডালা থাকে, তো এরকম ডালা নিয়ে নেবে, তো তার নিচে কিন্তু এরকম খবরের কাগজ দিয়ে দেবে, তাহলে কিন্তু আলুর যে ময়লাটা সেটা কিন্তু আর নিচেই পড়ে যাবে না। আর এখানে আরেকটা খবরের কাগজ আমি কিন্তু কুচি কুচি করে কিন্তু কুচিয়ে নিচ্ছি, হাত দিয়ে কিন্তু করা সম্ভব হবে, তোমরা যদি চাও কাঁচি দিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়ে ইজি হবে। আর দেখো কুচি কুচি করে কাটার পরে এবার কি করছি, আমি আলুগুলোকে কিছুটা আলু দিয়ে দিচ্ছি আর তার উপরে কিছুটাই কুচানো আর কি খবরের কাগজটা দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, একটা আলুর সঙ্গে আরেকটা আলু মিশে যাবে না, আর এই না মেশার কারণে কিন্তু আলুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর তুমি কিন্তু অনেক আলু যদি তোমাদের বাড়িতে হয় তাহলে কিন্তু এইভাবেই তোমরা স্টোর করে আলুগুলোকে কিন্তু রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বেশ কিছুদিন ধরে কিন্তু তোমরা এই আলুটাকে খেতে পারবে। আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। চলে যাই চলো পরবর্তী টিপসে, এবার হবে কাঁচামরিচ নিয়ে টিপস। তো কাঁচামরিচগুলোর কিন্তু বোটাটা আমি ফেলে দিয়েছি, আর বোটাটা ফেলে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অনেকটাই ময়লা ছিল, যেহেতু বালি বালি ছিল, তো এটাকে আর কি আমি আগে ভালো করে পরিষ্কার করে নেবো, মানে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এবার দেখো একটা মোটা ধরনের যে টাওয়ালটা থাকে আমাদের কিচেন টাওয়াল, তো সেই টাওয়ালের উপরে কিন্তু দিয়ে ভালো করে হচ্ছে তোমার জলটাকে আর কি মুছে নিতে হবে। তোমরা যদি চাও যে একটা ডালার উপর রেখে কিন্তু ফ্যানের বাতাসেও কিন্তু রেখে দিতে পারো, কিন্তু যেহেতু আমি এখন ভিডিওটা করছি তো সেহেতু হচ্ছে আমি তোমাদেরকে এখনই দেখানোর চেষ্টা করব। তো দেখো ভালো করে কিন্তু আমি কাঁচামরিচগুলোকে কিন্তু ভালো করে মুছে নেব, যাতে কোনোভাবেই যেন জলটা না থাকে। যে এবার কিন্তু দেখো আমার কাঁচামরিচটা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দিব, পরে কিন্তু আমার কোনোরকম কোনো ঝামেলা থাকবে না, ফ্রিজ থেকে বের করব আর কিন্তু আমি রান্নায় ব্যবহার করতে পারবো, ধোয়াধুয়ির কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। আর তোমাদের কিন্তু আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে কাঁচামরিচ তোমরা কীভাবে গরমের সময় সংগ্রহ করে রাখতে পারবে বোতলের ভিতরে। তো এইভাবে তোমরা একটা প্লাস্টিকের বোতলে কিন্তু কাঁচামরিচগুলো কিন্তু রেখে দিতে পারবে, দেখবে যে কাঁচামরিচগুলো একেবারেও শুকিয়েও যাবে না আর কোনোভাবে কিন্তু নষ্ট হবে না, তোমরা বেশ কিছুদিন ধরে কিন্তু কাঁচামরিচটাকে খেতে পারবে। আর বিশেষ করে গরমের সময় কিন্তু বোতলে কাঁচামরিচটা রাখা কিন্তু খুবই উপকারী। আশা করবো এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো আমি এখানে বাটিতে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি, আর বন্ধুরা এই হলুদের সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে ট্যাবলেট, এটা কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছে, তো সেরকম একটা ট্যাবলেট তোমরা নিয়ে নেবে। তারপরে ট্যাবলেটটাকে কিন্তু ভালো করে আমি আর কি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে তোমার এই হলুদের সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা থেকে খুবই জেদি একটা ঘ্রাণ বের হচ্ছে, তো এটাতে আমি যে কাজটা করব দেখো, এই যে আমাদের বেসিনগুলো থাকে, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই সকালে এসে দেখি যে বেসিনের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ এই বেসিনের ছিদ্র থেকে কিন্তু পোকা মাকড় এগুলো কিন্তু আমাদের খুবভাবে কিন্তু জ্বালাতন করে, সেহেতু আমাদের বেসিনটা কিন্তু নোংরা হয়ে যায়, তারপরে সেটাকে আবার সকালে ক্লিন করতে হয়, অনেকটা কিন্তু ঝামেলা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম যদি করি, মানে এরকম হলুদ আর হচ্ছে তোমার ডেট এক্সপায়ারি হচ্ছে ট্যাবলেট যদি আমরা গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে যদি এইভাবে সপ্তাহে 1 থেকে 2 দিন করে রেখে দিই, তাহলে দেখবে এই পাইপে যদি কোনো রকম কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। তারপরে বন্ধুরা হলুদটা দেওয়ার পরে তোমরা এরকম একটা বাটি বা কাপ যে কোনো একটা জিনিস তোমরা এইভাবে রাত্রে রেখে দেবে, পরে সকালে ঘুম থেকে উঠে বাটিটাকে সরিয়ে তোমরা এই হলুদটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে দেবে, তাহলে দেখবে যে কোনো রকম পোকামাকড় যদি থেকেও থাকে সেগুলো কিন্তু মারা যাবে আর একেবারেই কিন্তু তোমার বেসিনটা নোংরা হবে না। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো দেখো সকালবেলায় ঠিক এইভাবে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার ভিতরে কোন টিপসটি তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না।